মূসা বলিল, তিনি বলিতেছেন, উহা এমন এক গরু যাহা জমি চাষে ও ক্ষেতে পানি সেচের জন্য ব্যবহৃত হয় নাই, সুস্থ নিখুঁত। তাহারা বলিল, এখন তুমি সত্য আনিয়াছ। যদিও তাহারা জবে করিতে উদ্যত ছিল না, তবুও তাহারা উহাকে জবে করিল। স্মরণ করো, যখন তোমরা এক ব্যক্তিকে হত্যা করিয়াছিলে এবং একে অন্যের প্রতি দোষারোপ করিতেছিলে, তোমরা যাহা গোপন রাখিতেছিলে আল্লাহ তাহা ব্যক্ত করিতেছেন। আমি বলিলাম, ইহার কোন অংশ দ্বারা উহাকে আঘাত করো। এইভাবে আল্লাহ মৃতকে জীবিত করেন এবং তাহার নিদর্শন তোমাদেরকে দেখাইয়া থাকেন, যাহাতে তোমরা অনুধাবন করিতে পারো। ইহার পরও তোমাদের হৃদয় কঠিন হইয়া গেল। উহা পাষাণ কিংবা তদপেক্ষা কঠিন। কিছু পাথরও এমন যে উহা হইতে নদী নালা প্রবাহিত হয়, এবং কিছু এইরূপ যে বিদীর্ণ হওয়ার পর উহা হইতে পানি নির্গত হয়। আবার কিছু এমন যা আল্লাহর ভয়ে ধসিয়া পড়ে। তোমরা যাহা করো আল্লাহ সে সম্বন্ধে অনবহিত নন। তোমরা কি এই আশা করো যে তাহারা তোমাদের কথায় ঈমান আনিবে, যখন তাহাদের একদল আল্লাহর বাণী শ্রবণ করে, অতঃপর তাহারা উহা হৃদয়ঙ্গম করার পরও বিকৃত করে, অথচ তাহারা জানে। তাহারা যখন মুমিনদের সংস্পর্শে আসে তখন বলে, আমরা ঈমান আনিয়াছি। আবার যখন তাহারা নিভৃত্তে একে অন্যের সঙ্গে মিলিত হয় তখন বলে, আল্লাহ তোমাদের কাছে যাহা ব্যক্ত করিয়াছেন তোমরা কি তাহা তাহাদেরকে বলিয়া দাও। ইহার দ্বারা তাহারা তোমাদের প্রতিপালকের সম্মুখে তোমাদের বিরুদ্ধে যুক্তি পেশ করিবে। তোমরা কি অনুধাবন করো না? তাহারা কি জানে না যে যাহা তাহারা গোপন রাখে কিংবা ঘোষণা করে, নিশ্চিতভাবে আল্লাহ তাহা জানেন। তাহাদের মধ্যে এমন কিছু নিরক্ষর লোক আছে যাহাদের মিথ্যা আশা ব্যতীত কিতাব সম্বন্ধে কোনো জ্ঞান নাই। তাহারা শুধু অমূলক ধারণা পোষণ করে। সুতরাং দুর্ভোগ তাহাদের জন্য যারা নিজ হাতে কিতাব রচনা করে এবং তুচ্ছ মূল্য প্রাপ্তির জন্য বলে, ইহা আল্লাহর নিকট হইতে। তাহাদের হাত যাহা রচনা করিয়াছে তাহার জন্য শাস্তি তাহাদের, এবং যাহা তাহারা উপার্জন করে তাহার জন্য শাস্তি তাহাদের। তাহারা বলে, দিন কতক ব্যতীত অগ্নি আমাদেরকে কখনো স্পর্শ করিবে না। বলো, তোমরা কি আল্লাহর নিকট হইতে অঙ্গীকার নিয়াছ? অতএব আল্লাহ তাহার অঙ্গীকার কখনো ভঙ্গ করিবেন না, কিংবা আল্লাহ সম্বন্ধে এমন কিছু বলিতেছ যাহা তোমরা জানো না।